হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুর ফ্যামিলি। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আজকে আমাদের জার্নি শুরু হয়েছিল কাটুয়ার খেপি মায়ের মন্দির থেকে। আগের ভিডিওটিতে আমরা খেপি মায়ের মন্দির দেখিয়েছিলাম। খেপি মায়ের দর্শনের পর আমরা টোটো ধরে চলে এসেছিলাম কাটুয়ার বাস স্ট্যান্ডে। তো পুরোপুরি বাস স্ট্যান্ডে যায় না, অনেকটা আগেই নামিয়ে দেয়, তারপর আমাদের হেঁটে যেতে হলো। তো আজকে আমরা যাব মায়ের অন্যতম সতীপীঠ বর্ধমানের অট্টহাস মন্দির। তবে আপনারা যারা ডিরেক্ট অট্টহাস মায়ের মন্দিরে যেতে চান তারা কাটুয়া স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে আসতে পারেন। তবে বাস স্ট্যান্ডে আসার থেকেই 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সেখান থেকেই আপনারা বাস পেয়ে যাবেন, সেটাই শ্রেয় হবে। এখানে বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট অট্টহাস যাওয়ার বাস পেয়ে গেছি, মাত্র 30 টাকা ভাড়া। ঘন্টাখানিক লাগবে পৌঁছতে। তো এবারে আমরা বাসে উঠে পড়লাম। বাসটা পুরোটাই ফাঁকা ছিল, তো আমরা জায়গা পেয়ে গেছি। আর একটু দেরি হলে হয়তো জায়গা পেতাম না। খেপি মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমাদের কিছু খাওয়া হয়নি, তাই আমরা শুকনো কিছু খাবার কিনে নিলাম। আমাদের বাসের টাইম হচ্ছে 11:30। আমরা 11:15-তে পৌঁছেছিলাম, এখন 11:30 বাজছে। আমাদের বাস এইমাত্র ছাড়ছে। কাটুয়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে আমাদের বাস যাচ্ছে। এখান থেকে আপনারাও বাস ধরতে পারেন। আমাদের বাস এবার নিজের গতিতে এগিয়ে চলেছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু কাটোয়া স্টেশন না এসে গঙ্গাটিকুড়ি স্টেশনে নেমে যদি নামেন তবে সেখান থেকেও ডিরেক্ট টোটো পেয়ে যাবেন অট্টহাস মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তবে যারা হাওড়া থেকে আসবেন তাদের কাটোয়াতে নামাই ভালো, গঙ্গাটিকুড়ি তো আবার পেরিয়ে আসতে হবে। আমরা এসে পৌঁছেছি কেতুগ্রাম বাস স্ট্যান্ডে। আর কিছুক্ষণ তাহলে পৌঁছে যাবো আমরা অট্টহাস। এখন আমরা এসে পৌঁছে গেছি অট্টহাস মন্দিরে। এবার ভিতরে যাওয়া যাক। সতীপীঠ হওয়ার জন্য যে একটি উত্তরবাহিনী নদী প্রয়োজন সেটা এখানে রয়েছে, সেটি হচ্ছে ঈশানী নদী। এখানে এসে দেখলাম বেশ কয়েকটা ডালার দোকান হয়েছে। এর আগে যখন গিয়েছিলাম তখন কোনো ডালার দোকান ছিল না, তখন আমরা বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছিলাম। কিন্তু এবার আমরা ঘুরতেই গেছিলাম, পুজো দেবো সেরকম ভাবিনি। তবে গিয়ে দেখলাম যে ডালার দোকান, তবে কি আর ছাড়া যায়, পুজোটা দিয়ে নিলাম। এবারে আমরা ভেতরের দিকে যাচ্ছি। ঢুকে ঢুকে এখানে শৌচাগার পেয়ে যাবেন। এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। মেন প্রবেশদ্বার থেকে মেন মায়ের মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তাটা, খুবই মনোরম পরিবেশ। পাশে আমবাগান রয়েছে, এদিকেও ফাঁকা মাঠ রয়েছে। মানে এই মন্দিরের ভেতরে ঢুকলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। এখানে একটা বিশাল বটগাছ রয়েছে, সেই বটগাছের পাশে রয়েছে অতিথি নিবাস। এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং পুলিশ ক্যাম্পও রয়েছে, তার সাথে অ্যাম্বুলেন্সও রয়েছে, যা কোনো ভক্তেরই কোনো অসুবিধা হবে না। থাকতেও পারবেন, কোনো প্রবলেম হলে পুলিশের সহায়তা পাবেন এবং অ্যাম্বুলেন্সও পাবেন কোনো প্রবলেম হলে। মেন প্রবেশদ্বারে ঢোকার আগে জুতো খুলে নিতে হবে। এখানে কটা বাজছে এখন? এখানে জুতো রাখার জায়গা, জুতো বিনা পয়সায় রাখা যায়। আর এই যে পাশে বাথরুম রয়েছে, সেটাও কোনো পয়সা লাগে না।
দু সাইডে খুব সাজানো রয়েছে খুব ভালোভাবে, এবং মাঝখানে রয়েছে একটি শিব মন্দির। আমরা চলে এগোচ্ছি সামনে মন্দিরের দিকে। পাশে রয়েছে রন্ধনশালা। রয়েছে রন্ধনশালা। মায়ের মন্দিরের ভিডিও করা নিষেধ, তাই ভালোভাবে দেখাতে পারলাম না। দেখা দেখি কি দিল তোমাকে, চকলেট দিল? থ্যাংক ইউ বলেছো? ও আমরা এখন প্রসাদ দেওয়ার জন্য আমরা কিন্তু এসে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর পরে আবার প্রসাদ খাওয়ার সময় হয়ে গেছে, তাই প্রসাদ খেতে বসে পড়েছি। সব টাইম হয়ে যাচ্ছে। আমরা প্রসাদের জন্য ফোন করে নাম লিখিয়ে দিয়েছিলাম। মাথা পিছু 50 টাকা করে, 4 জন ছিলাম, 200 টাকা নিয়েছে। তো এই নাম্বার থেকে আপনারাও ফোন করে যদি প্রসাদ পেতে চান তাহলে ফোন করে নিতে পারেন। এই বালতিগুলো হচ্ছে পাতা ধুয়ে জল ফেলার জন্য। এখানকার ব্যবস্থা কিন্তু খুবই ভালো, জল নিচে ফেলা যাবে না, এই যে বালতিতে করে পাতা ধুয়ে ফেলতে হবে। শেষ পাতে পড়েছে পায়েস। পায়েসটা নারকেল দিয়ে করেছে, দারুণ লাগছে খেতে, তাই তো? কেমন খেতে রাখবে? আমরা সেই কাহিনীটি সকলেই জানি যে দক্ষযজ্ঞের সময় গত বছর এসেছিলাম, তখনও কাজ চলছিল, এখনও কাজ চলছে। কাজ এখনও প্রচুর বাকি আছে, এখনও অনেক সময় লাগবে কাজ হতে, কমপ্লিট হতে। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। কি গভীর জঙ্গল, মানে জঙ্গলে ছেয়ে আছে পুরো। এটা হচ্ছে রটন্তী কালীমাতার মন্দির। এটা প্রতিষ্ঠা করা হয়েছে 1413 খ্রিস্টাব্দে। ও, এটা হচ্ছে রটন্তী কালীমাতার মন্দির। এখানে শোনা যায় রঘু ডাকাত নাকি এই জঙ্গলে থাকতেন। তো রঘু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে এখানে নরবলি দিয়ে ডাকাতি করতে যেত। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। জায়গাটা বেশ কিছুটা বড়, খুব ভালোই লাগে। হ্যাঁ, আমাদের অট্টহাস ঘোরা হয়ে গেল। এবারে আমরা অট্টহাস থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা অট্টহাস থেকে বাস ধরেছিলাম। বাস থেকে আমরা নেমেছি পাচন্দিতে। পাচন্দি থেকে আমরা টোটোতে চেপেছি। টোটো করে 15 টাকা করে ভাড়া নিল। আমরা পৌঁছে গেলাম গঙ্গাটিকুড়ি। গঙ্গাটিকুড়ি থেকে ট্রেন আছে 4টে 6-এ। আমরা পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকবে।
এবারে আমরা বাড়ি ফিরব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেই আবার